জন্মাষ্টমীর দিনটা কিভাবে মানালাম। একজন সংসারী গৃহিণী হয়ে ভালোবাসা দিয়ে যেভাবে সব কিছু আগলে রাখি। আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো জন্মাষ্টমীর দিন, তো অনেকটা লেট করে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বললামই তো ছেলেটার এক্সাম, তার জন্য প্রতিদিন কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, এটা আমি আগেই বলে দিয়েছিলাম। তারপরেও চেষ্টা করব, এটাও বলেছিলাম। তো আজকে জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আজকের দিনটা ছিল শনিবার। তো আজকে জন্মাষ্টমীর দিন কিভাবে মানালাম আমি জন্মাষ্টমী, আর কি কি করলাম সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো, আর দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে। আমার সংসারের কাজ দেখতে দেখতে যদি তোমাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আজকে ছেলেরও স্কুল বন্ধ জন্মাষ্টমীর দিন, তার জন্য কিন্তু একটু দেরি করেই সংসারের কাজে ধরেছি। সকালবেলা না ওকে পড়িয়েছি অনেকক্ষণ সময়, তারপরে মিসের বাড়িতে পাঠালাম। এখন দেখো বাবাইয়ের পাপাও চলে আসলো, এসে মাত্র ও বাজার করে নিয়ে আসলো। আজ তো শনিবার, তো শনিবারে কিন্তু আমাদের এখানে বড় বাজার বসে, তোমরা তো জানোই যারা আমার প্রতিদিন ভিডিও দেখো। তো বাজার থেকে দেখো এক ব্যাগ সবজি এনেছে, আর একটা বড় মাছ নিয়ে আসলো। আমি কিন্তু কোনো সময় ঘরের মধ্যে বসে মাছ কাটি না, বাইরে বসে কিন্তু মাছ কাটি। ঘরে মাছ কাটলে জানো তো অনেকটা নোংরা হয়ে যায়, তার জন্য আমার একদমই ভালো লাগে না। তো দেখো মাছটা নিয়ে চলে আসলাম বাইরে। তো মাছ কিন্তু বাবাইয়ের পাপাই কেটে দেবে, তবে আমাকে বলছে তুমি একটু ছুলে দাও। তো ও মেয়েটাকে রেখেছে, তো এর মাঝখানে কিন্তু আমি মাছটা ছুলে নিচ্ছি। আর এভাবে বড় মাছ আমি কিন্তু চায়ের চামচ, ছোট চামচ দিয়ে কিন্তু ছুলে নিই, এত তাড়াতাড়ি উঠে যায়, এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কি বলবো। মাছটা আমি সুন্দর করে ছুলে নিয়েছি। এখন দেখো এই যে বাবাইয়ের পাপা কেটে নিচ্ছে, তো ও কেটে ধুয়ে দেবে, তারপরে কিন্তু আমি রান্নাটা করব। তো দেখো এখানে সব কটা মাছ ধোয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন যে কটা টুকরা রান্না করব এগুলা বাইরে রাখবো, আর যে কটা টুকরা রান্না করব না এগুলা এই যে বক্সের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে মাছের পেটিগুলা আর মাথাটা রান্না করব, কারণ একটু জানো তো পেটটা একটু নরম হয়ে গেছে, তার জন্য ভাবলাম মাছের পেটিগুলো আর রাখবো না, রাখলে আবার তেতো হয়ে যায় না কি তার জন্য পেটির মাছগুলো রান্না করে নেব। বালা করবো না জানি বইটা। হ্যাঁ ভালোই ভালোই, হ্যাঁ যে শক্ত, যে শক্ত। কুমড়োটা জানো তো গাছে ছিল, তো গাছ থেকে পেরে এনেছি 3 দিন হয়ে গেছে, তবে মাছের মাথার জন্য আর খেতে পারলাম না। তো একটু নষ্ট হয়ে গেছে কুমড়োটা, দেখলে তো কিভাবে দাগ পড়ে গেছে। তো অনেকখানি জায়গা ফেলে ফেলে কিন্তু আমি কেটেছি, একটুখানি হয়েছে রান্না করার পর। তো দেখো এখন একটু কুকারে সিদ্ধ করে তারপরে কিন্তু রান্না করব। অনেকটা শক্ত ছিল, আমি কিছুতেই কাটতে পারছি না, তার জন্য একটু কুকারে সিদ্ধ করে নেব। চাল কুমড়ো বলো লাউ বলো, এগুলো কিন্তু আমি মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করি, আর অন্য কিছু দিয়ে আমার ভালো লাগে না, কেন জানি না। তার জন্য এতদিন আর খেলাম না, ঘরের মধ্যে রেখে দিলাম। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে এখন এই যে মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি। বললাম যে একটু নরম হয়ে গেছে। আর এদিকে দেখো ঝিঙ্গে কেটে গতকালকের যে চিংড়ি মাছের মাথার বাটাটা ছিল, তো এই বাটাটার সাথে ঝিঙ্গে মিশিয়ে ভাজি করে নিচ্ছি।
কী যে রান্না করছি আমি নিজেও জানি না, মানে যেটা মাথায় আসছে সেটাই কিন্তু রান্না করে নিচ্ছি। যখন ঝিঙে ভাজা করব বলে কাটলাম, তখন চিন্তা করলাম যে চিংড়ি মাছের মাথার বাটাটাও আছে, সেটাও ঝিঙের সাথে দিয়ে দিই। আর যখন ভাজি করলাম চিংড়ি মাছের মাথা দিয়ে ঝিঙেটা, এতটা ভালো হয়েছে খেতে, জানো তো, খুব টেস্ট হয়েছে। তো এখানে দেখো মাছের মাথার তরকারিটাও হয়ে গেছে। এখন এই যে মায়ের জন্য বেড়ে নিলাম আর আমাদের জন্য আলাদা করে রাখলাম। একদম অল্প কিন্তু তরকারি হয়েছে। বললামই তো, এত বড় চাল কুমড় কিন্তু কেটে অনেকখানি ফেলে দিয়েছি, কারণ অনেকটা শক্ত ছিল। তো এখন একটুখানি তরকারি হয়েছে। এখানে চাল কুমড় দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি, আর মানে পেটির টুকরা করে দিয়ে মাছের ঝোল করলাম, ভাত। আর এখানে গতকাল চিংড়ি মাছের মাথার বাটা ছিল, বাটাটা দিয়ে ঝিঙ্গের ভাজা করেছি। তো আজকের রান্না এতটুকুই। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখো রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে নেমন্তন্ন আছে, মানে বাবা লোকনাথ পুজোর নেমন্তন্ন আছে, আবার জন্মাষ্টমীর নেমন্তন্ন আছে। তবে জানো তো বন্ধুরা, জন্মাষ্টমী কিন্তু আমি বাড়িতে পালন করিনি, কারণ আমার বাড়িতে কিন্তু গোপাল নেই, তোমরা তো জানোই। আর এখন যদি আমি গোপাল আনিও, তবেও কিন্তু আমি গোপালকে ঠিকভাবে সেবা দিতে পারবো না, পুজোও করতে পারবো না। কারণ জানোই তো, একা হাতের কাজ, বাচ্চাদেরও সামলাতে হয়, তারপরে তো আবার ছোট বাচ্চা, পড়াশোনা আছে, ঘরের কাজকর্ম। তাই ভাবলাম এখন গোপালকে আনবো না, দেখি যেদিন ঠাকুর আমার ঘরে আসতে যাবে সেদিন হয়তো আনবো। তো দেখো এখন এই যে বাজারের সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো সব কটা সবজি যখন এনেছে না, নিচে ঢেলে রাখলাম। তো এখন তো রান্নাবাড়া শেষ, তো যে কটা সবজি ফ্রিজে রাখার, তো এগুলা ফ্রিজে রাখবো, আর যে কটা বাইরে রাখার এগুলা বাইরে রেখে দেব। সব সবজি কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকাই না, যেগুলো মনে করো খেয়ে নেবো এই কয়েকদিনের মধ্যে, তো এই সবজিগুলো কিন্তু আমি বাইরেই রেখে দিই। শনিবারে কিন্তু আমরা বেশি করেই সবজি বাজার করি, কারণ শনিবারে অনেকটা কম দামে কিন্তু সবজি পাওয়া যায়। তো ব্যাগ ভর্তি করেই সবজি আনে, আরও সবজি আনতো, জানো তো, আমি না করি, কারণ এত সবজি কি খাওয়া যায় বলো, তাও দুজন মানুষ, ছেলে আর আমি, তো তার জন্যই আমি না করি। তারপরে দেখো অনেকগুলোই সবজি কিন্তু এনেছে। তো সবজিটা গুছানো হয়ে গেছে। এখন এই যে দেখো বাসনগুলি মেজে নিচ্ছি। দীপক গুগাই আইডি থেকে দীপা বোন আমাকে লিখেছে যে সিস আপ ইতনা ज़्यादा ফ্লাওয়ার্স কাহা সে লাতি হো। তো বোন, আমাদের বাড়িতে কিন্তু গাছ আছে ফুলের, তারপরে আবার আমাদের পাড়াতে, মানে অন্য দিদিভাইদের বাড়িতেও অনেক ফুল গাছ আছে, তো সেখান থেকে আনা হয়। তো অনেকগুলা ফুল আনে, জানো তো, যখন আমার ছেলে বা আমার হাজব্যান্ড ফুল তুলে, তখন কিন্তু অনেকগুলা তারা ফুল নিয়ে আসে। তবে আমি যখন উঠাই বেশি একটা তুলি না, কারণ জানোই তো আমি ফুল আনতে যেতে পারি না, মেয়েটা যেহেতু সাথে থাকে। তো বাড়িতে যে কটা ফুল ফুটে সে কটা ফুল দিয়ে কিন্তু আমি ঠাকুর পুজো দিয়ে দিই। দুপুরে যেহেতু নেমন্তন্ন আছে পুজোর, তার জন্য সকালবেলা একটু একটু করে ভাত খেয়ে নিচ্ছি। তো দেখো সকলের জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি। কবিতা দেববর্মা আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, তোমার ভিডিও না এলে থাকা যায় না গো দিদিভাই, দেখার জন্য মনটা ছটফট করে। সত্যি গো দিদিভাই, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। আর তুমি যে মানে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো, এটা যেন সত্যি ভালো লেগেছে। আমিও চেষ্টা করব প্রতিদিন ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সাথে, তবে হয়তো পারবো না, কারণ বললামই তো ছেলের এক্সাম, তার জন্য হয়তো প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারবো না, তারপরেও অবশ্যই চেষ্টা রাখবো। আজকে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া হবে না, রান্নাবাড়ারও বেশি একটা চাপ ছিল না, আর খুব তাড়াতাড়িও কাজ সেরে নিয়েছি, জানো তো। তো ভাবলাম রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নিই। তো দেখো এদিকে গ্যাসের নিচের জায়গাটা ভালো করে পরিষ্কার করছি সাবান দিয়ে। তারপরে বাবাইয়ের পাপাকে ডেকে বললাম, তুমি একটু গ্যাসের চুলাটা ধরো, তাহলে আমি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারবো। আর ও জানো তো, গ্যাসের চুলাটা ধরে আছে, আমাকে বারবার বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, ওর নাকি হাতে ব্যথা করছে। আচ্ছা বলো তো, এতটুকু মানে সময় কি গ্যাসের চুলাটা ধরা যায় না বলো তো। তো আর কি, তাড়াতাড়ি করে গ্যাসের জায়গাটা মুছে তারপরে চুলাটা রেখে বাকি জায়গাগুলি পরিষ্কার করলাম। গ্যাসটা নিচে রেখেও কিন্তু পরিষ্কার করতে পারতাম, তবে নিচে রাখাটা অনেকটা ঝামেলা হয়ে যাবে আবার, যেহেতু গ্যাসের পাইপটা ওইদিকে ঢুকানো আছে তার জন্য। তো দেখো গ্যাসের জায়গাটা, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করার পর দেখো দেখতে কতটা ভালো লাগছে। রান্নাঘর যদি চকচকা হয়ে থাকে না, দেখতে কিন্তু দারুণ লাগে আর মনটাও খুব ভালো লাগে।
একজন সাংসারিক গৃহিণী হয়ে ভালোবাসা দিয়ে কিন্তু আমি সব সময় সব কিছু আগলে রাখি আমার সংসারের, মানে সব দিক সামলিয়ে কিন্তু তারপরও আমি কোথাও যেতে হলে যাই। এমন না কিন্তু যে আমি কোনোখান থেকে নিমন্ত্রণ এসেছে চলে যাব বা কোথাও চলে যাব, সংসারের সব কিছু কিন্তু আমি আগে সামলিয়ে তারপরে কোথাও যাই। এই যে দেখো আজকে দুপুরে নেমন্তন্ন আছে, আর আমাদের পাড়াতে মানে আমাদের বাড়ির সাথে দিদিভাইদের বাড়িতেও কিন্তু জন্মাষ্টমীর পুজো আছে। তো এখনও অবধি যেতে পারলাম না, সংসারের কাজ গুছিয়ে তো যাব বলো, আর কাজকর্ম যদি এলোমেলো হয়ে থাকে আমার কিন্তু একদমই পছন্দ হয় না। শরমার রান্নাঘর আইডি থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মিঠুর সিম্পল লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। সুস্মিতা দিদিভাই লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সকাল থেকে এখনো অবধি তোমাদের সামনে এসে একবারও কথা বলা হয়নি, তো এখন ভাবলাম একটু তোমাদের সাথেও কথা বলি। তো সমস্ত কাজবাজ শেষ হলো, এখন উঠোনটা ঝাড় দেবো, তারপরে কিন্তু স্নানটা সেরে নেব। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে বেডরুমের কাজে ধরবো। তো ছেলে এখন স্নান করবে, বাইরে আছে, তো ঘরটা ফাঁকা আছে, আর মেয়েটা কিন্তু এখন ঘুমিয়েছে। তো দেখো এখন ঘর দুয়ারটা ভালো করে মুছে তারপরে কিন্তু স্নানটা সারবো, কারণ আজকে জন্মাষ্টমীর দিন ঘর দুয়ার যদি মুছামাছি না করি ভালো লাগে না। তো বাবাইয়ের পাপা স্নান করছে, তো ওকে বললাম স্নান করে একটু মিষ্টি চিড়ে এনে দিতে, ঠাকুর পুজো দেব, কারণ যে কোনো শুভ দিনে একটু মিষ্টি ভোগ দিয়ে ঠাকুরের পুজোটা দিতে কিন্তু ভালো লাগে। এমনিতে তো সব সময় আর ঠাকুরের কাছে আমরা মিষ্টি ভোগ দিয়ে পুজো দিতে পারি না, মানে ঘরে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু দিই। তবে কোনো শুভ দিনে আমি চেষ্টা করি ঠাকুরের কাছে একটু অন্যরকমভাবে ভোগ সাজিয়ে পুজো দেওয়ার। তো এবারে যেহেতু বাবাইয়ের পাপাও বাড়িতে আছে, তো আমার জন্য খুব মানে ইজি হয়ে গেছে কাজটা, কারণ ও ভোগটা এনে দিয়েছে বাজার থেকে, আর না হলে তো আমাকে গিয়ে আনতে হতো। তো আচ্ছা যাই হোক, যেটাই হয় ভালোর জন্যেই হয়। তো এখানে দেখো ঘর বারান্দা মোছা হয়ে গেছে, তো সিঁড়িটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, তো স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এখন কিন্তু মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, তো ওরা বাপ মেয়ে ছেলে মিলে ঘরে বসে আছে, আর আমি এদিকে নিরাল বসে পুজোটা দিচ্ছি। জানো তো বাবাইয়ের পাপা বাড়িতে থাকলে এই একটা সুবিধা হয়, মেয়েটাকে রাখতে পারে, আর আমি খুব সুন্দর করে কিন্তু ঠাকুরের পুজোটা দিতে পারি। আর নয়তো এত অসুবিধা করে পুজো দিই, খুব তাড়াহুড়ো করে কিন্তু ঠাকুরের পুজো দিই সবসময় আমি, কারণ মেয়েটা আবার উঠে যাবে কান্নাকাটি করবে, এই জন্য মানে সবসময় তাড়াহুড়োতেই কিন্তু ঠাকুর পুজো দিই। আচ্ছা যাই হোক চলো, এখানে দেখো এই যে ঠাকুর ঘরে মানে ঠাকুরের সামনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম, সব কিছু রেডি করে নিচ্ছি। এখন এই যে ভোগটা সাজিয়ে নিচ্ছি। আজকে ঠাকুরের ভোগে আমি দিচ্ছি চিড়ে বাতাসা আর মিষ্টি। তবে আমাদের যে গুরুদেব রাম ঠাকুরকে কিন্তু আমি বাতাসাটা দেব না, আমাদের গুরুদেবের ভোগে কিন্তু বাতাসা কখনোই দিতে নেই, এটা যখন আমরা দীক্ষা নিয়েছি আমাদেরকে বারবার বলে দিয়েছে। তো যে প্লেটটা গুরুদেবের জন্য সাজালাম ভোগ, সেটার মধ্যে কিন্তু আমি বাতাসা দিইনি, আর দুইটার মধ্যে আমি বাতাসা দিয়েছি। প্রথমে জানো তো বাতাসা দিব বলে বার করেছি, তারপরে আবার রেখে দিয়েছি, তারপরে চিন্তা করলাম যে না, গুরুদেবের ভোগে না দিলে তো হয়, আর দুজনের ভোগে তো আমি বাতাসাটা দিতে পারি, তো এই ভেবে কিন্তু আবার সাজিয়ে দিলাম। যতটুক সাধ্য আছে অতটুক মতোই কিন্তু আজকে ঠাকুরকে ভোগ দিয়ে সাজিয়ে পুজোটা দিলাম। তো জানিও কেমন হলো। তো আজকের দিনে কিন্তু অনেকে অনেক রকমের ভোগ করে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করছে, তো আমাদের বাড়ির সাথেও কিন্তু দিদিভাইয়ে পালন করছে। আমি কিন্তু পুজো সেরে দিদিভাইয়ের বাড়িতে যাব। দিদিভাইদের বাড়িতে গিয়ে কিন্তু আমি অনেকটা কাজে হেল্প করেছি। তো মোবাইল যেহেতু নিয়ে জানি আর তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, তবে রাতে যখন যাব পুজোতে অবশ্যই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব।
এখন রেডি হয়ে গেলাম, লোকনাথ পুজোতে যাব। আর এই শাড়িটা কিন্তু আমি কয়েকবারই পরেছি, তোমরা দেখেছো। এত ভালো লাগে শাড়িটা পরতে, জানো তো বন্ধুরা। তার জন্য কিন্তু এই শাড়িটি আমি বারবার পরছি। আর ব্লাউজটা একটু অন্যরকম পরলাম, শাড়িটার সাথে খুব সুন্দর ম্যাচ করেছে। তো দেখো, একটু তোমাদের সামনে হেঁটে দেখালাম শাড়িটা কেমন লাগছে। হয়তো তোমরা আগে দেখেছো, তারপরও এমনিতে একটু দেখালাম আর কি। যাচ্ছি লোকনাথ বাবার পুজোতে আমাদের পাড়াতে। তো নিমন্ত্রণ করলো, সবাইকে করেছে, কিন্তু সবাই যায়নি, শুধু আমি, মা আর আমার মেয়ে। তো আমরা তিনজনই যাচ্ছি। আর দেখো, আমি কিন্তু সুতি শাড়ি পরে নিলাম, কারণ প্রচণ্ড গরমের জন্য ভালো লাগে না অন্য কাপড়। আর ব্লাউজটার সাথে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু শাড়িটা। আজকে জন্মাষ্টমীর দিনটা, যদিও বাড়িতে জন্মাষ্টমী পালন করিনি, তবে খুব আনন্দে উল্লাসে কিন্তু জন্মাষ্টমীর দিনটা কাটিয়েছি। সারাদিন প্রসাদের উপর কিন্তু গেল। দুপুরবেলা চলে গেলাম লোকনাথ বাবার পুজোতে, সেখানেও প্রসাদ খেলাম, নানান রকমের প্রসাদ দিয়েছে, তারপরে খিচুড়ি, ঘেট, অনেক কিছু। তারপরে রাতে আবার চলে গেলাম জন্মাষ্টমীতে। আর জানো তো, লোকনাথ বাবার এখান থেকে কিন্তু আমি প্রসাদ নিয়ে এসেছি বাড়ির জন্য, কারণ ছেলেটা যেতে পারেনি, ওর টিউশন স্যার এসেছিল। তো বাড়ির জন্য প্রসাদ নিয়ে এসে সবাইকে দিয়ে দিলাম। আজকে সারাদিনটা যেভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো, জন্মাষ্টমীর পুজো হয়ে গেছে, এখন বসে গেলাম আবার প্রসাদ খেতে। আর প্রসাদ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি।